নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। ১৩ই জুলাই শনি অলরেডি বক্রি হয়ে গেছে। শনি বক্রি হলে কি ঘটনা ঘটতে চলেছে, আগামী ১০০ দিন আপনার কেমন থাকবে, ২৮শে নভেম্বর অবধি আপনার কাছে সময় আছে অতীতের ভুল শুধরে নেবার। শনিদেব বক্রি হওয়ার কারণ কোনো না কোনো রাশিতে কি কি প্রভাব পড়তে পারে সেটাই আমি খুব শর্টে বলবো, আপনারা ফলো করুন। প্রথমে আসছি মেষ রাশির প্রসঙ্গে। মেষ রাশি, কাজের জায়গায় আপনার অনেক রকমের প্রবলেম আসবে, এক জায়গায় ধৈর্যের পরীক্ষা দেবে, সিনিয়রদের সাথে আপনার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরনো প্রজেক্ট নিয়ে বিশেষ ধ্যান দিতে হবে এবং লাভই লাভ পাবেন। কি কি উপায় করবেন? অশ্বত্থ গাছের নিচে একটা করে শনিবার প্রদীপ জ্বালিয়ে দিন। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের রাজযোগ তৈরি হচ্ছে, উচ্চ শিক্ষা যোগ তৈরি হচ্ছে, পিতা এবং গুরুর সাথে আপনার সব সময় সম্পর্ক ভালো রাখতে হবে। আপনার বিদেশ যাওয়ার জন্য যদি কোনো প্রবলেম হয়, শনিদেবের মন্ত্র ওং সাং শনিশ্চরায় নমঃ ১০৮ বার জপ করুন। মিথুন রাশি, ঋণ, ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বিষয় নিয়ে কোর্ট কাছারিতে পড়তে পারেন। গুপ্ত শত্রু থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কাজের জায়গায় আপনাকে ডবল মেহনত করতে হবে, গরিব মানুষদের অবশ্যই খাবার খাওয়াতে হবে। কর্কট রাশির জন্য বলবো, আপনার বিবাহিত জীবনে একটু প্রবলেম দেখা দিতে পারে, পার্টনারশিপে আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। পুরনো সম্পর্ক বা পুরনো কোনো পার্টনার আপনার লাইফে ফিরে আসতে পারে, সেক্ষেত্রে ২৮শে নভেম্বর অবধি আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে যাতে নেক্সট টাইম আপনাকে কেউ চিট করতে না পারে। কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য কালো তিল, যে কোনো কালো ডাল আপনাকে ঠাকুরকে দান করতে হবে, তারপর শনি দেবের কাছে মনস্কামনা জানিয়ে প্রার্থনা করতে হবে। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। এই বক্রি শনি আপনার কাজের প্রেশার বাড়াতে পারে, আপনার টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়াতে পারে, আপনার কোনো কাজ হতে হতে আটকে যেতে পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা ভয়ের বিষয় নেই কেননা শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করুন এবং কোনো গরিব মানুষকে কোনো কালো ডাল দান করুন। কন্যা রাশি, আপনার প্রেম সম্পর্কে ঝামেলা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাচ্চাদের উপর আপনার দায়িত্ব বাড়তে পারে এবং আপনার পার্টনারের সাথে আপনার ভালোভাবে থাকতে হবে, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, একটা কাঠের বাঁশি নিতে হবে এবং সেই বাঁশির মধ্যে আপনাকে গুড় ভরে সেই বাঁশিটা অশ্বত্থ গাছের তলায় রেখে আসতে হবে। তুলা রাশি, পরিবারের সাথে আপনার মতভেদ হতে পারে, আপনি যদি কোনো বড় কিছু জিনিস পারচেজ করতে চান, বাড়ি হোক গাড়ি হোক, তাহলে বলবো আপনি আপনার এই ডিসিশনটাকে একটু পোস্টপোন করে দিন। ২৮শে নভেম্বরের পর যদি আপনি কোনো বড় জিনিস পারচেজ করেন তাহলে আপনার জন্য শুভ হবে। বৃশ্চিক রাশি, ছোট ভাই বোনের সাথে আপনার একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, রাস্তায় চলাফেরা করার সময় একটুখানি চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে, সাবধানতা বজায় রাখতে হবে, রাস্তাঘাটে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। গরিব মানুষদের খাবার খাওয়ানো আপনার জন্য ভালো হবে। আসবো ধনুরাশির প্রসঙ্গে। এই বক্রি শনি আপনাকে অনেক ভাবনা চিন্তা করে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে হবে। আপনি যদি কোথাও কোনো বড় পেমেন্ট ইনভেস্ট করেন তাহলে বাড়ির লোকের সাথে অবশ্যই আলোচনা করুন, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনি ডিসিশন নিন এবং আপনার যদি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকে তাহলে বলবো সেই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করুন, এতে আপনি লাভবান হবেন। উপায় হিসাবে কোনো গরিব মানুষকে, কোনো যারা মজদুর শ্রেণীর মানুষকে আপনি সিঙ্গারা খাওয়ান। মকর রাশি, ১৩ই জুলাই থেকে ২৮শে নভেম্বর অবধি আপনার কাজ একদমই মন বসবে না, লেজিনেস লাগবে। আপনি মন থেকে কাজ করেন বা কাজ করার চেষ্টা করেন তাহলে আপনি টার্গেট ফুলফিল করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক স্ট্রং রাখতে হবে এবং ছোট বোনেদেরকে গিফট দিতে হবে। কুম্ভ রাশি, আপনার লুকিয়ে থাকা শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মেন্টাল স্ট্রেস এবং একাকিত্বতে ভুগবেন। ধ্যান সাধনা করুন এবং মেডিটেশন করুন, এতে আপনার লাভ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকেরা ধন দৌলতের দিকে একটু বিশেষ সতর্ক থাকবেন, উপায় হিসাবে বাড়ির লোককে কোনো ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যেতে পারেন। মীন রাশি, বন্ধুত্বের সাথে আপনার মনোমালিন্য
ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পুরনো বন্ধু আপনার লাইফে ফিরে আসতে পারে। মীন রাশির জাতক জাতিকারা একটু বিশেষ নজর রাখতে হবে, কারণ শনি আপনার লগ্নের সাথে বক্রী হয়েছে। সেক্ষেত্রে আপনাকে টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি দিতে পারে। সেক্ষেত্রে উপায় হিসাবে প্রত্যেক শনিবার শনিদেবের মন্ত্র পাঠ করুন 108 বার, ওং শাং শনিশ্চরায় নমঃ। এই 5টি উপায় করুন, আপনার জীবন পাল্টে যাবে। শনিদেবের মন্ত্র 1 নাম্বার উচ্চারণ করবেন শনিবার 108 বার। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান। 3 নাম্বার, শনিবার দিন কালো জামা পরে শনি মন্দিরে গিয়ে পুজো করুন। 4 নাম্বার, রাস্তায় গরিব মানুষদের, গরিব বাচ্চাদের খাবার খাওয়ান। এর সাথে সাথে যেসব ছেলেমেয়েরা তাদের বয়স্ক বাবা মাদের বাড়ি থেকে বার করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেই বাবা মায়েদের সেবা করুন। 5 নাম্বার, যারা অন্ধকারে কথা বলতে পারে না, যারা অন্ধ বা যারা পোলিও পেশেন্ট, তাদের সেবা করুন। শনিদেব সর্বদা আপনাকে একদম সুফল দিতে বাধ্য থাকবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।